নমস্কার বন্ধুরা, আমি আর মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকেই দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন। সবাই আশা করি বুঝতে পারছেন যে ঠিক নিয়ম মেনে 24 ঘন্টার মধ্যে কিন্তু আমি যে ভালোবাসা দিচ্ছে, যারা ভালোবাসা দিচ্ছেন ঠিক নিয়ম মেনে 24 ঘন্টার মধ্যে কিন্তু আমি ভালোবাসার উপহার নিয়ে ফিরে যাচ্ছি, সবার কাছে কিন্তু পৌঁছে যাচ্ছি। তো আবারও বলছি, আজকে যারা নতুন আসছেন অবশ্যই অপেক্ষা করবেন, 24 ঘন্টা ঠিক সময় নিয়ম মেনে ঠিক সময় চলে যাব। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনারা, সত্যি ভাবতে পারছি না। তো একদম কিছু কিছু দিদিভাইয়ের কমেন্ট তো খুশিতে চোখে জল এসে যাচ্ছে। তো কি বলবো, সত্যি কখনো ভাবিনি এত ভালোবাসা পাবো এত কম সময়ে। তো আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে। আজ বৃহস্পতিবার আর এখন 6:45 বাজে। তো এখন মা আর বাবু তোজো আর তানকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে। আর বাইরে যে উনুন আছে ওখানে চাল টাল সব ধুয়ে মা রেডি করে দিয়ে গেছে। এখন আমি ওখানে বসে ভাত করব। তো আপনারা সাথে থাকুন, ভাত করে তারপরে আবার ঘরে আসবো, এসে তারপরে তরকারি রান্না হবে। তো ভাতটা বাইরে হবে, তো সাথে থাকুন আপনারা। তো বন্ধুরা দেখুন, বাইরে চলে এসেছি আর ভাতও বসিয়ে দিয়েছি। আর উনুনটা না তোজা টান লাঠি দিয়ে দিয়ে এমন করেছে, পুরো ভেঙে গেছে, ওই জন্য এত কালি উঠছে। তো হাঁড়ি বসাতে না বসাতেই দেখুন পুরো চারিদিকে পুরো কালি ভর্তি হয়ে গেছে, কি অবস্থা হয়েছে। আর চারদিকে দেখুন কতটা ফাঁকা হয়ে গেছে। এর মধ্যে আবার টাইমে জলও চলে এসেছে। তো বন্ধুরা দেখুন, টাইমে জল চলে এসছে। আর এই যে দেখুন এই কাকিমাগুলো দেখুন, একদম সবসময়ের জন্য আমি চাল নিয়ে এসেছি ধুতে, রাত্রিরে ভাত করব আজকে। আচ্ছা, খুব গরম পড়েছে তো রুটি খেতে পাচ্ছি না, তাই জন্য 250 চালে 3 জনে খাবো। না হাফ পেটে না, আমাদের খাওয়াটা কম, রাত্রিরে খাই কম আছে। দেখুন তাও এই মোটা হয়ে আছে। মোটা হলে কি হবে দেখুন বন্ধুরা, কাকিমাদের দেখতে কত সুন্দর। এই যে এই একদিন দেখুন, আর এই যে দেখুন বন্ধুরা কত আজকে কিন্তু আমি লাইনে আর এখনো চান্স পেলাম না। এই এতটা হবে, তারপরে তার মধ্যে হয়তো জল চলে যাবে। বসানো উনুনে কাঠ দিয়ে আর এই কাকিমাদের কাছে এসেছিলাম। তো উনুনটা মনে হয় নিভে গেছে। তো চলুন দেখি উনুনটার কি অবস্থা। তো উনুনটা নিভে যাওয়ার পথে, প্রায় আরেকটু দেরি করলে না নিভে যেত। আর এখন দেখুন উনুনটা কি সুন্দর জ্বলছে, তার কারণ এই যে দেখুন ছোট ছোট কাঠের সাথে আমি 2-1টা নারকেল পাতা দিয়েছি, ওই জন্য এত সুন্দর জ্বলছে। তো এখন যা জ্বলছে এক্ষুনি ভাত হয়ে যাবে, বেশি সময় লাগবে না আর। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার 2 মানিক কিন্তু বাড়ি চলে এসেছে, আর ওদের ঠাকুমা আর বাবা কিন্তু নিয়ে গেছিলো। তো এই যে চলে এসছে, আর এই দোকান থেকে কি কিনেছে সেটা আমাদের দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে আর কি। আর এই যে ওর বাবা এই যে ছোট বারান্দায় আছে, ওর প্যাকেটটা কেটে দিচ্ছে কি খাবার এনেছে, ওই জন্য। তো ভাতে একটু জল কম হয়ে গেছে, একটু জল দিয়ে নিচ্ছি। আর এই যে মা চলে এসছে, মা বললো যে তুমি এবার ঘরে চলে যাও। আমাকে ঘরে যেতে বললো এই কারণেই, তার কারণ মা এখন ভাতের এই যে ফ্যানটা ঝাড়বে। আর একটা কথা আপনাদের কাছে শেয়ার করি, আমি কিন্তু বিয়ের আগে কখনো ভাতের ফ্যান ঝাড়িনি, এখানে এসে প্রথম শেখা। কিন্তু মা যখন কাছাকাছি থাকে, বাড়িতে থাকে বা আমার কাছে থাকে, তখন আমাকে কিন্তু ঝাড়তে দেয় না, নিজেই করে নেয়, বলে তুমি সরে যাও, পারবে না। তো মায়েরা তো এরকমই হয়, তাই না বন্ধুরা? তো ওই জন্য দেখুন আমি কিন্তু এই পাশে দাঁড়িয়ে আছি, আর মা কিন্তু নিজেই ফ্যানটা ঝেড়ে নিয়েছে। আর এখন যা গরম পড়েছে, সন্ধ্যাবেলা চা খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে। তো এখন আবার এই যে কাঁচা আমের শরবত খাওয়া হবে, সেই জন্য এই যে একটু জিরে, একটু 2-1টা গোলমরিচ আর এই মোটামুটি একটু মশলা করে নিয়েছি। তো ওটা পেস্ট করা হয়ে গেছে, এখন এটা একটা জারের মধ্যে রাখবো, আর রেখে অল্প অল্প 1 চিমটি করে করে দিয়ে খাবো, দেখি কদিন হয় আর কি। আর এই কাঁচা আম নিয়ে নিয়েছি, কাঁচা আমগুলো এইগুলো দেখতে মনে হচ্ছে একদম কাঁচা, কিন্তু ভিতরে এতটা নরম হয়ে গেছে বুঝতে পারিনি। তো এখন এই যে একটা গ্রেটার আছে, এটা দিয়ে আমি আমগুলো এই আমটা গ্রেট করে নেব। কিন্তু এরকম হয়ে গেছে, কিন্তু যদি কাঁচা থাকতো কি সুন্দর একটা থাকতো, কিন্তু এটা সেই ঘেঁটে ঘেঁটে গেছে, যেহেতু নরম হয়ে গেছে সেই জন্য। আর আমার না প্রচুর চায়ের নেশা, কিন্তু কি বলুন তো এই গরমে আর একদমই ইচ্ছা করছে না। আর বরমশাই ও ডাকনাম বাবু, তো বাবুও এখন আর চা খেতে চায় না, এখন সবসময়ের জন্য ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চাইছে, এত গরম কি বলবো বন্ধুরা। আর আমাদের তো ছাদ নেই জানেন তো, অ্যাসবেস্টসের ঘর, তো এত গরম, বিছানা বালিশ সব গরম হয়ে যায়, খুব কষ্ট। তো আর তানকে নিয়ে থাকতে খুব কষ্ট হয়।
তো কি করব, এভাবেই চলতে হবে। আর এই যে দেখুন বিট লবণের জলের মানে বিট লবণের জারের মধ্যে জল দিয়ে দিয়েছে আমার মালিকরা, ওই জন্য ওরকম হয়েছে। তো এখন আমি আগে বাবুকে 1 গ্লাস দেবো, তারপরে মাকে দেবো, তারপরে আমি খাবো। তো এখন মা সন্ধ্যা দিচ্ছে আর আমি এদিকে এটা মানে করে রাখছি। তো অবশ্যই এর মধ্যে মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি অফ রেখেছিলাম, সন্ধ্যা দিচ্ছিল ওই জন্য। তো এই যে দেখুন এটা বললো এরকম খাবো, আমটা গ্রেট করবে, এরকম ওর মধ্যে আম থাকবে, এরকমটা ও খেতে চাইছিল। তো ওই জন্য এরকমভাবেই দিলাম। আর ও কিন্তু খুব মজা করেই খাচ্ছে, ওকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে সেটা। তো ওর খাওয়া হয়ে গেছে। আর মা ওখানে রান্নাঘরে কি একটু সব গুছিয়ে নিচ্ছে, সব পিসি মানে আমাদের মাসি বাসন মেজে রেখে দিয়েছে, সব বাসনপত্র সব গুছিয়ে নিচ্ছে। তো আমরা দুজনেই মিলেমিশে সব গুছিয়ে নিই করি। তো এখন আমি এটা করছি বলে মা ওখানে গুছিয়ে নিচ্ছে। আর এই যে রান্নাঘরে চলে এসেছি সব জুস ফুস খেয়ে। আর এই শাকগুলো না মা আজকে বিকালে তুলেছে, গতকালকে দেখাচ্ছিলাম শাক ভাজা। তো গরমের সময় শাক খেতে না খুব ভালো লাগে, ওই জন্য বিকালবেলা এই যে মা এই শাকগুলো আবার তুলেছে, এগুলো সকালে রান্না হবে। আর এই যে দেখুন রাতে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। তো ডিম কিন্তু আলাদা সেদ্ধ করেছি, যেহেতু আলু খোসা ছাড়ানো, আলুর সাথে দিইনি। আর এখানে আদা রসুনও বেটে নিয়েছি। আর রাতে ডিমের ঝোল হবে। আর বৃহস্পতিবার আমি পুজো করেছি ঠিক আছে, কিন্তু বৃহস্পতিবারে কিন্তু আমরা বাছি না, পুজো করি ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া যেহেতু আমরা শনিবার মঙ্গলবার পুরোটাই বাছি একদম, ওই জন্য বাকি দিনগুলো আর বাছা হয় না। অবশ্য বৃহস্পতিবারে আমরা আবার মাংস খাই না, এমনি মাছ ডিম খাই ঠিক আছে, কিন্তু মাংস খাই না। তো বন্ধুরা প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে না, তবুও বলছি। আপনারা কমেন্ট করছেন ভিডিওতে, কিন্তু লাইক করতে কি সমস্যা আমি বুঝতে পারছি না। যদি 50টা কমেন্ট হচ্ছে তাহলে 25টা লাইক করছেন, আমি কেন এটা বুঝতে পারছি না। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও যখন দেখা শুরু করি, শুরুতেই আগে লাইক দিয়ে কিন্তু আমি ভিডিও দেখা শুরু করি। সেটা আপনি মানে যখন আপনার ভিডিও দেখবো আপনাদের কিন্তু মিলিয়ে দেখতে পারেন, আমার কমেন্টের সাথে কিন্তু লাইকও যোগ হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে তো আমি সেটা দেখতে পাচ্ছি না। এমনকি কালকেও আমার ভিডিওতে আমি দেখলাম যে আমার ভিডিওতে ভিউ যোগ হয়নি, কিন্তু পরপর 2টো কমেন্ট চলে এসছে। তো কারা করেছে মানে যে 2জন পরপর কমেন্ট করেছে, 2জনের মধ্যে একজন ভিডিও দেখেছে, একজন কমেন্ট করেছে। তো একটা ভিউ যোগ হয়েছে, 2টো কমেন্ট হয়েছে। তো মানে তো আমি তাদের নাম বলছি না, তবে আমি আরও 2-1 দিন দেখতে চাইছি, কারণ তাদের ভিডিওতে গিয়ে আমি খুব ভালোভাবে ফুল ওয়াচ করি, বড় কমেন্ট করি, লাইক করে দিয়ে আসি। কিন্তু তারা আমার সাথে যেহেতু এরকম করছে, তো আমি এর পরের দিন আমি খুব ভালো করে দেখব তার কমেন্টটা যখন আসছে তখন ভিউ যোগ হচ্ছে কিনা বা লাইক যোগ হচ্ছে কিনা। তারপর থেকে আমি যেটা করব সেটা আমার মনে মনে আছে, কারণ ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা তো কখনো একতরফে হয় না। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু রান্না হয়ে গেছে। আর এখানে তোজোতানের জন্য যেটা বানাবো, এই যে ছোট্ট প্রেসার কুকারটা, এটা কিন্তু ওদের যখন 6 মাস বয়স তখন কিনেছিলাম। আর এখানে দেখুন মসুর ডাল ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মানে যেহেতু আমাদের সেদ্ধ চালেরই ভাত রান্না হয়, তো এই সেদ্ধ চালের ভাত 1 চামচ দিয়ে দিচ্ছি। মানে এতটা তোজোতান খেতে পারে না, কিন্তু এই মানে খাবারটা ওদের বাবা আবার খুব পছন্দ করে, ওই জন্য পুরো একদম ফুল 1 চামচ ভাত দিয়ে দিয়েছি। আর মানে চাল ডাল একসাথে দিলেও হয়, কিন্তু মানে এই চাল ডাল একসাথে দিলে হয়, তবে এখন আমাদের যে চালের ভাত হচ্ছে চালটা অনেকক্ষণ ধরে ফুটছে, অনেকক্ষণ ফুট খায় আর কি, যেটা বলে বাংলা কথা। ওই জন্য আমি ভাত দিয়ে দিয়েছি, কারণ ডাল তো একটা সিটি মারলেই ডাল সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখুন চাল আর ডাল একসাথে দিয়ে দিয়েছি, তার সাথে এই যে দিয়ে দিয়েছি একটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি গোটা দিয়েছি, তার কারণ কাঁচা লঙ্কাটা সেদ্ধ হবে, হওয়ার পরে কাঁচা লঙ্কার সুন্দর একটা সেন্ট সেটা থাকবে। আর তার সাথে একটু মুখটা ফেটে ফেটে যাবে, গিয়ে হালকা একটা ঝাল বেরোবে, ওটাই ওদের মানে ভালো লাগবে খেতে। আর ওদের এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, আর 1 ফোঁটা সরষের তেল। তো এটা দিয়ে আমি সিটি মারতে দেবো। যেহেতু রান্না হয়ে গেছে সেহেতু আজকের মতো এই রান্নাঘর থেকে বিদায়, মানে আজকের মতো বাঁচা গেছে, এখন স্নান করতে পারলেই বাঁচি। তো যাই হোক, খাবারটা এখন দেখাই কেমন হয়েছে। এটা কিন্তু 2 বছর কেন, তোজো আর তানকে কিন্তু আমি 6 মাস বয়স থেকে এটা খাওয়াতাম। সব দিন আবার খেতে চায় না, মানে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়, সপ্তাহে 1 দিন করে এরকম মানে এটা খেতে দিই। তো এটা বেশ আধা শক্ত একটা খাবার, আর মানে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এরকম, আবার খিচুড়িও না। আর এর সাথে আমি হলুদও দেবো না, এর সাথে একটু কি সুন্দর মানে একটু হালকা সর্ষের তেলের একটু হালকা গন্ধ বেরোবে, তার সাথে এই যে কাঁচা লঙ্কার সেন্টটা তো থাকবেই।
আর খেতে কিন্তু বেশ, তো এতটা তো ওরা খেতে পারবে না। এখন এই যে বাটিতে তুলে নিয়েছি, আর এই বাবু খেতে ভালোবাসে, ওই জন্য গরম গরম বাবুকে একটু দেবো, এখন ও খেলা দেখছে। আর এই যে এটা আছে বাকিটা, এটা আবার দুটো থালায় ভাগ হবে দুই ভাইয়ের, তো এর থেকে দুজন আবার চামচে করে খাওয়াবে, বাকিটা ছড়াবে, এভাবেই তো চলতে থাকবে। তো সেই জন্য যাই হোক বন্ধুরা, তো আজকে একটা চ্যানেলের নাম নেব, চ্যানেলটার নাম হচ্ছে পমি আয়েশা কিচেন। তো পমি, আমার গতকালকের ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছিল যে বোন খুব ভালো লেগেছে, তবে তুমি হচ্ছে ঠাকুরের বাসনগুলো পিতলের নেবে। তো দিদিভাই একদম ঠিক কথা বলেছে, পিতলের বাসন আমারও খুব পছন্দ, আর সবগুলো আমার পিতলের সেট আছে জানো তো। কিন্তু আমার দুই মানিক আসার পর থেকে মানে কিভাবে একটা একটা করে দিন পার করেছি দুজনকে নিয়ে, তো কি বলবো তোমাকে। তারপর থেকে না আমি ইচ্ছা করে স্টিলের সেটগুলো আনিয়ে আপাতত এখন স্টিলের বাসনে পুজো করছি, যাতে তাড়াতাড়ি আমি মেজে নিতে পারি। আর পিতলের বাসন যদি চকচক না করে তাহলে আমার পুজো দিতে একদম ভালো লাগে না, ওই কালো হয়ে থাকলে। তো আমি কয়েকদিন পরেই আবার ওগুলো বার করব। হ্যাঁ দিদিভাই, পমি আয়েশা কিচেন দিদিভাই আমার চ্যানেলে কিন্তু কমেন্ট করে বন্ধুরা, আর দিদিভাই খুব ভালো ভালো রান্নার ভিডিও দেয়। তো বন্ধুরা আপনারাও কিন্তু দিদিভাইকে সাপোর্ট করবেন, আর তার কারণ হচ্ছে দিদিভাই কিন্তু সবাইকে সাপোর্ট করে, আমি দেখেছি। তো দিদিভাই অনেক অনেক ধন্যবাদ তোমার এই মিষ্টি কমেন্টের জন্য, আর সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বন্ধুরা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।